পরিচিতি ঘুমন্ত মানুষকে মারা যায় না। আপনার বলে তো নবীর যত শত্রু ছিল সবচেয়ে বড় শত্রুর নাম কি? আবু জাহেল। সবচেয়ে বড় শত্রুর নাম হলো, আর সবচেয়ে খারাপটার নাম কি? খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। যুবকেরা ভালো করে শোনো, নবীর যত শত্রু ছিল বড় শত্রুর নাম হলো আবু জাহেল। প্রশংসা করার কারণ হলো এই মাসটা প্রায় শেষই হয়ে গেল। আরবি মাস রজব মাস। যারা বলেন কি মাস? রজব মাস। এই রজবের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি করতেন। সে দোয়াটাকে আপনার করছেন, মাস তো শেষ হয়ে গেল। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওয়া বাল্লিগনা রমাদান শব্দের অর্থ কি? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। তাহলে এখন বলে রমজান পর্যন্ত হায়াত বাড়ানোর দোয়া যদি রাসূল বলেন, এ দোয়া যদি রাসূল করেন, তাহলে কে কখন মরবে এটা আল্লাহ নবীও কথা পায় না, জানে, কিন্তু হাজিরা জানে মনে হয়। দেখছেন 41 সালে নাকি আমার নাম আইকে, এই দেশ আমার বাপে, এই দেশ আমার। দেখেন মাত্র 1 মাস, রজব থেকে রমজান মাঝখানে 6 মাস, 1 মাস। তাও রাসূল বলতেছেন বাল্লিগ না রমাদান, রমাদান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। আমাদের নবী যদি এরকম দোয়া করে, আর তোমরা এত সাহস কোথায় পাও? এখান থেকে বাড়িয়ে দেওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই, আছে নাকি? কিন্তু কবরে যে যাবো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অহংকারমূলক কোন কথা আল্লাহ পছন্দ করে না। অহংকার একমাত্র আল্লাহর চাদর, জোরেগণ ঠিক কিনা? অহংকার করে কথা বললে আল্লাহর সঙ্গে টানাটানি হয়। এইদিকে কথাবার্তা চলবে না, খুব করে খান খান আছে। খুব খেয়াল করেন, রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছিলেন? আরশে। জোরেগণ কোথায়? আমি যে একটা গজলের মতো গাইলাম, আপনার খেয়াল করেন। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নুরু নবীজির জোতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আমাদের নবীকে আল্লাহ আরশে নিয়ে গেছিলেন এই রজব মাসে। আরশে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে কি দিছিলেন আপনাদের সবারই জানা? নামাজ দিছিলেন। জোরেগণ কি দিলেন? আরো জোরে বলেন। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। শুরুতেই দেখেন আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোরা সন্দেহ আছে নাকি? তোরা সন্দেহ আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এটা হলো প্রথম। এভাবে 81 বার, সর্বসাকুল্যে 82 বার আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোন জায়গাতে নেই। নবী কিন্তু 3 বছর মক্কায় ছিলেন নামাজ পড়ার পরেও, কিন্তু নামাজ কায়েম হলো না। চুপি চুপি ভয়ে ভয়ে নামাজ পড়া লাগতো। এক সময় নবী বললেন, আল্লাহ নামাজ কায়েমের কথা বলে আপনি আমাকে নামাজ দিলেন, অথচ বর্তমানে যে পরিবেশ মক্কায়, এই পরিবেশে তো নামাজ কায়েম হচ্ছে না, তাহলে কি করা যায়? আল্লাহ বলেন, হাবিব জায়গা পাল্টান লাগবে। আর আমরা বাংলাদেশ জায়গা পাল্টাবো না, আমরা পরিবেশ পাল্টান লাগবে। জোরেগণ কথা ঠিক ছিল। আমরা তো হিজরত করে কোথায় যাবো? হয়তো ঠান্ডা কিছু হয়েছে, নাম হলো মিথুন চক্রবর্তী। ও বলছে 3 দিকে ভারত, 1 দিকে বঙ্গোপসাগর। আমরা ইচ্ছে করলে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবো। মালয়ের বাচ্চা ভাইয়া এমন কথা আমাদেরকে বলেছে। ওরা জানি না আমাদের আল্লাহর আযান দিলে আগুন দিলে যায়। জোরেগণ কথা ঠিক কিনা? তোদের ভগবানের ভব আছে, ভগবানের কোন অর্থ ডিকশনারি নাই।
জবানের গ বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর এইটা যে মোশন মারিস না রে ভগবানের, আমরা হলাম আল্লাহর দল। ধরে বলেন কার দল? হ্যাঁ, তাহলে আমরা পলাবো কোথায়? আমাদের তো পলানোর জায়গা নেই। এই জন্য আমরা হিজরত না করে বাংলাদেশের পরিবেশকে আমাদের পাল্টাতে হবে। মানুষের তন্ত্র মন্ত্র চলবে না, একমাত্র আল্লাহর কোরআন থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমাতে রদ করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এক সময় বললেন, আপনি ইচ্ছা করলে জান্নাত দেখতে পারেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার তৌফিক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, আপনার বলেন যে আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার কি দিলেন? তৌফিক দিলেন। এটা কি ভিতর থেকে দেখা না বাইরে থেকে? আপনাদের কি মনে হয়? ভিতর থেকে। আজকে বাংলাদেশে কিছু লোক বাহির থেকে ইসলামকে দেখে বলতেছে ইসলামের রাজনীতি নেই, বাইরে থেকে দেখে। আসলে কোনো কিছু দেখবার গেলে ভিতরে ঢোকা লাগবে। জোরে তার কথা ঠিক কিনা? ইসলামের রাজনীতি নেই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অথচ এই কোরআনের ভিতরে যদি আপনারা আসেন, দেখবেন রাজত্ব নামের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার একটা ফকির ভিতরে ঢুকছিল, বাদশাহ শাহজাহান যাতে ভিক্ষা দিয়েছে, যাদেরকে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে বাদশাহ শাহজাহান ভিতরে ঢুকছে। কার ভিতর? ফকির ঢুকছে রাজ দরবারের ভিতর, আর বাদশাহ ঢুকছে মসজিদের ভিতর। দুই হাত তুলে বলছে, তো বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট ছিল বাদশাহ শাহজাহান, নিজকে ফকির বিশ্বাস করে আল্লাহকে বাদশাহ হিসেবে ইমানে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাদশাহকে আরো জোরে জোরসে বলুন, আমরা কি? আমরা কি? আমরা কি? তাহলে বাদশাহ মানে রাজা, রাজা মানে বাদশাহ। তাহলে রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে করে আল্লাহর নীতি হলো, আর মানুষের নীতি হলো ফকির নীতি। আমরা ফকির, তাহলে আমাদের নীতির নাম কি? ফকির নীতি। সবাই আমাদের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম? তাহলে কেমনে কয় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই? আরে পাঠরা, ইসলামটাই হলো রাজনীতি, আর মানুষের আইন, মানুষের নীতি হলো ফকরা নীতি। ধরে কথা হচ্ছে না? আল্লাহর কোরআনের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নেই। এই কোরআন হচ্ছে আল্লাহর নীতি। ধরে বলেন কার নীতি? যারা হজ করছে, এখানে হাদিস আপনারা আছেন, ভাই হজ করছে, আচ্ছা এখানে আছে, সেখানে কি বলছে? আপনি বলছেন ভাই, আপনি বলছেন দেখি। আচ্ছা ঠিক আছে। ওখানে জামা ঘর সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দেওয়া লাগে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ। লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ অর্থ কি? না, এটা আমি আগে বলি। লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তুমি যদি কাবা ঘর সামনে এইরকম আদা করতে পারো, তুমি কেমন মুসলমান? তুমি কেমনে বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই? একমাত্র মুনাফিক ছাড়া কোন মুসলমান এমন কথা বলতে পারে না। ধরে কথা ঠিক কিনা? তোমার একটা সামান্য নামের মধ্যে ইসলাম আছে, এই কথা দেবেটা বলেছে, নামের মধ্যে ইসলাম হলো। তোমার একটা সামান্য নাম, তার মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বিশাল একটা রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই। আজকে এটা আমাদেরকে
দেখতে হলে আল্লাহর কোরআন থেকে, কোরআন কি বলে, দরকার কথা ঠিক কিনা? কষ্ট করে শীতের ভিতরে তার মতো দেখলাম আপনাদের এলাকায় একেবারে মাহফিলের কলেরা দেখা কি মাহফিল দেখি আসার সময় মনে করতে ওটাই না আমার মাহফিল পরে দেখলাম আর হাজিরা বলানোর পর যে কি শুরু হলো ভাই, কোনো অনুমতি লাগে না, কোনো কিছু লাগে না, কেন লাইনিং করে মাপ তাই বলে এত ঘন ঘন মাথায় কষ্ট। আমাকে প্রধানমন্ত্রী বললো হুজুর আপনি থাকেন আমার আর একটা আলহামদুলিল্লাহ আমাদের নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। এক সময় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, কারণ জান্নাতের শব্দ হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে দাঁড় করে দিবে না। সঙ্গে সঙ্গে রাগ করে বললেন জিবরাইল যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি জান্নাত আসে আমার দুনিয়ার উম্মতকে ভুলে যাব, আমি সেই নবী না। বরং আজকে জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিকে জান্নাত দিয়ে দিবে। এখন বলেন সেই নবী জান্নাতের মধ্যে কেউ আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভোলা যাবে? বলিনি, বলবো না, বলবো কেমনে? চিন্তা করে দেখেন আমরা যে দরুদ শরীফ বললাম আপনার পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান আছে তার নবীকে শুধু নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসেবে মানতে পায় না, এরকম আছে না? নাই ধরে আছে না? কোন মুসলমান নবীকে নবী বলছে কিন্তু নেতা হিসেবে একজন মানুষের পথে ঘুর ঘুর করবে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। আচ্ছা আপনারা বলেন তো যে নেতা খাওয়া দেখা করে নামাজ পড়ে না ওর পিছনে থাকা যাবে? আপনার যে নেতা ভাইয়ের কাজটা হয়ে গেছে শোনেন, যাকে নেতৃত্ব বলা যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। আমি নেতা সম্পর্কে সামান্য কথা বলতে চাচ্ছি, খেয়াল করে শোনেন। হোসেন রাদিয়াল্লাহু বসে আছেন, এমন সময় ইয়াজিদের কিছু লোক, আমাদের বাংলাদেশে ইয়াজিদ মার্কে কিছু মুসলমান আছে, আজকে তোমার কান খারাপ শোনো। হোসেন রাদিয়াল্লাহর কাছে এসে বলছে যে ইয়াজিদের কিছু লোক যে খামাখা গন্ডগোল করে লাগছে। আমরা যখন বলি সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই কথা বলা মাত্র বিএনপির এক নেতা আমার করতে পেরে যে খামাখা গন্ডগোল করে লাগছে। আমরা তো ভাই ভাই, তো ভাই ভাই হলে কোরআনের আইন চাওয়া অপরাধ কোথায়? ধরে কথা ঠিক করে কথা বলে তোর পাশে কোন জায়গা লোক করে সে হোসেনকে বলতেছে যে খানাটা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে, মনোযোগ শুনবেন, এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছে বসে থাকতা আর খাবা। বসে থাকে খাওয়া, বসে থাকে খাওয়া বলেন না, আপনাকে বোঝা হবে। আর সব ছাগল গুলো পাগল হয়ে গরু নিয়ে যাবে বাবার দরবারে, ধরে দরকার ঠিক কিনা? এর নাম হলো বসে থাকে খাওয়া। এই বসে থাকে খাওয়া যে সমস্ত ভণ্ডমীর তারা কোনদিনও যাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক। ধরে কথা ঠিক কথা বলে তারা পাবে। ধর্ম নিয়ে যে ব্যবসা করতেছে শুধু বসে থাকলে তুমি যা দাবি করি পাবা, কারণ তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম,
তোমার মা হলো খাতুনে জান্নাত, এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে যদি বসে খাবি না আর খাবা। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু টানিয়ে গেলেন, বসে থাকা খাওয়ার কথা শুনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, রে নিজের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতো না, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সালাম করো মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে পাবে। নবীকে সব জায়গায় দিয়ে দেওয়া যায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে কোরআনের মাহফিলে, আল্লাহর নবীকে তো সংসদে নিয়ে দেওয়া যায় না, অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্রপতি বানাইছিলেন। জোরদার কথা থেকে কথা বলে কি সব। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। রেঞ্জের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? আমার নানাকে বিশ্ব নবী বলো, বিশ্ব নেতা বাদ দিলে কেন? আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দিলে কেন? আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু ফাতেমাতুজ জোহরা বাদ দিলে কেন? তার মানে তোমরা বাদ দেওয়া বাচ্চা ধরার মতো না। আপনারা বলেন তো, আমরা কি বাদ দিব না পুরাটাই ধরবো? ছেলে ছেলে যুবকের কথা বলো, তোমাকে আন্দোলনের কারণে, রক্ত দেওয়ার কারণে হাসিনা পড়াতে বাধ্য হয়ে গেছে। ধরে কারণ 15.5 বছর দিয়ে জিত করতে ঈদের পরে হলি, খালি ঈদের পরে আমরা মনে করছিলাম এই ঈদের ফেমরে ঘুরে দিলাম। জামাত ইসলাম অনলাইনে মিটিং করছে, প্রকাশ্যে কোনো মিছিল করতে পারেনি। তোমাদের মতন যুবকেরা বাতিলের সঙ্গে অবস্থা করে জীবন নিয়ে বাংলাদেশকে বাতিল মুক্ত, ফ্যাসিল মুক্ত করেছে। যুবকেরা সময় এসেছে কান খুলে কথাগুলো শুনবে। নবী ধর্ম আর নেতা পিছনে ধুর ধুর করে ঘুরবে। তোমার ইমানের দাম নেই, তোমার জাতির দাম নেই, দামটাকে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে। আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করা লাগতো না। কারণ আবু জেহেল বলেছিল, তুমি যে আল্লাহর নবীকে জানিস জানি, কিন্তু নবী হিসাবে তোমাকে মানতে পারলাম না। তোমাকে যদি মানতে চাই তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবি। তোমাকে জানা মতো মানবো, মসজিদের মধ্যে যদি থাকো, দেখতে যাই যদি আমার ইমাম করবো, দেখতে যাই যদি আমার ইমাম, এটাই হলো আমার নেতা। নেতার অনুসারী আমি নামাজ পড়বো। নামাজের মধ্যে তোমাকে নেতা মানবো, কিন্তু নামাজের বাহিরে তোমার নেতৃত্ব থাকবে না। তুমি ভালো মানুষ, ভালো মাথা থাকো, সমাজের মধ্যে তোমরা কেন আসবে? আমি এক সময় একটি রেশন করবার চাচ্ছিলাম, বুঝলেন, মেয়ে মানুষ হুজুর আপনার ঘরে ভোট দেবো, আপনি দাঁড়ান। আমি চাষ করে গল্প করছি, আগামী ইলেকশনে চালাবো। তখন 3 জন খায় বলছে, খবর চাল এই কাম করেন না, আপনি ভালো মানুষের খারাপ জানা করেছেন। আমি বললাম, পাগলা, কোন জায়গা খারাপ? কোন জায়গা খারাপ? উপজেলা পরিষদও খারাপ না, সংসদও খারাপ না, ইউনিয়ন পরিষদও খারাপ না, সব জায়গায় ভালো জায়গায় ছিল। কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায় খারাপ মানুষকে পাঠাইছি বলে ওই খারাপ জায়গাও ভালো, ভালো জায়গাও খারাপ করে দিতে। ধরে কথা দিচ্ছে। নবী যখন মক্কা বিজয়ের পর আসলেন মক্কায়, সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ অনেকদিন হলে যে আমাকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করি, কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, ওই কাবার ঘরের ভিতরের খবর একটু জান রাখবেন। আল্লাহ রাসূল বলেন, দরজা তখন আছে, তবে দেখি দরজা খুলে দেখে 360টা মূর্তি। যে কাবা ঘরের মধ্যে মানুষের তৈরি মূর্তি, আসলে কাবার থেকে মুখ নেওয়া নামাজ পড়ছি, কাবার কি কোনো শক্তি নাই? রাসূল বলে, সাহাবীরা, কাবার আশেপাশে যখন মূর্তিওয়ালা থাকবে তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকবে। দরকার কথা ঠিক না? আর কাবার আশেপাশে যখন ভালো মানুষ থাকবে তখন আর মূর্তি ঢুকবে না, বরং তারাই নামাজ পড়বে।
আজকে আমাদের বাংলাদেশ খারাপ না তো, লোকে ছিল মূর্তিওয়ালা, 400 কোটি টাকাটা মূর্তি বানাতে, 6 আগস্টে একটাও নাই। কে ভাঙলো? কোনো বুড়ানা ভাঙিয়েছে? 5 আগস্টে সব ভাঙিয়ে শুরু হয়। যুবক, এই জন্য তোমাদেরকে লক্ষ্য রেখি, যুবকদের মাহফিল, আজকের মাহফিল হলো বাংলার পাইকা উত্তর পাড়া যুব সমাজ। তাই যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, বাজার আমাদের নবী যদি শুধু নবী থাকতো, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো না, কিন্তু নবী যখন নেতা হয়ে গেলেন তখনই তার বিরুদ্ধে মানুষ তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো করে, কারণ ঠিক কি না? গভীর আছে। আল্লাহ রাসূল বলেন, আমি আজকে আমার বিছনায় তোমাকে ঘুম পড়া লাগবে চাদর মুড়ি দিয়ে। আমি জানলা দিয়ে তাকায় দেখে মক্কার অনেক নেতা নদীর পানির চাহিদার ঘেরাও করে লাঠি সুরা তরবারি নিয়ে দাঁড়ায়। আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি আপনার বিছনায় ঘুম পাড়বো, আপনি কি করবেন? রাসূল বলেন, আমি আল্লাহ তাআলা আমাকে আজকে রাতে হিজরত করার হুকুম দিল। আলী বলতেছে, রাসূলুল্লাহ এতদিন কেউ আপনার বাড়ি পাহারা দেয় নাই, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না? আপনি সবাই মারার জন্য যখন থেকে আসে লাঠি নিয়ে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল। আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেলতেছে। রাসূল কয়, আলী বিপদ আমার নামে বিপদ হইত, আমার বিপদ দিল ঘুম পাড়বো, তারা মনে করবি নবী ঘুম পাড়তে রাত করে যদি উপর দিয়ে মানে তখন বুঝবো এটা বাংলা যে বেড়ে দিলে তুই তো চাঁদমতি মনে থাকতো। আলী বলতেছি, রাসূলুল্লাহ আমার ঘুম পাড়তে কোনো আপত্তি নাই, কারণ আমার নবীর জন্যই আমি জীবন দিতে ভালোবাসি। হযরত আলী ঘুমায় গেলেন চাদর মুড়ি দিয়ে। আল্লাহ মানে চুপি চুপি দরজা করে তাকায় দেখে সবাই তাকায় আছে বাড়ির দিকে, বের হলি মারবে। নবী বললেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। বিশ্বাস করতেছেন না? আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার সকলে বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? মুরব্বীরা নাতন যুবকেরা তো আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম না, আয়াতেরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে ঢালো লিল্লাহি বান্দার ভাইকে কিন্তু আল্লাহর বান্দা আছে, আছে না? আর জীবনে বলেন না যে ঘরে ঘরে চলো, ঘরে ঘরে জবাব দিচ্ছে আছে। হ্যাঁ, সবখানে বলে সংসদে করে কি হয়? এরা হচ্ছে এমন অ্যাঙ্গেলে মায়ের বুঝি হবে কাজের মধ্যে থাকবে, কিন্তু কাজও করাবে আল্লাহর বান্দারা। আসলে ঘর বাচ্চা ফেলে করে কি বলতেছিলাম খেয়াল করেন। এক মুষ্টি বাড়ি নিয়ে বাড়ির মধ্যে কোরআনের 3টা আয়াত পড়ে ফুঁক দিয়ে যেই মাত্র নবী পরে থেকে ছিটাই দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা ওই বালুগুলো 37টা নেতার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার কাম হলো ছাইড়া দেওয়া, আল্লাহর কাম কি ঢুকে দেওয়া। ওরা হাতের যত লাঠি ঢুকে আসলো না আসলো সব ফেলে দিয়ে চোখের বালু ঢুকে কি হয়? নবী বলতে আল্লাহ এরা লাঠি শুকাচ্ছে এখন মারার জন্য খাইলে যে হারে সব জোর দিচ্ছে ওরকে লাঠি দেবে, ওর কি মারা হয়? আল্লাহ রাসূল আল্লাহ বলেন নবী তো আজ জানা 24 সালের 5ই আগস্ট আজ জানা সময় মতো মার হবে। এই মার জাতির মার মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত বলে যাবি ধরে কথা ঠিক কিনা? ওটা পৃথিবী খুলে দেখি এইরকম মার নেই। এমন মার দিতে কে দিল মারি দেয়? দুনিয়ার কোন মানুষ যায়নি ভাই, এমন মার আল্লাহ দিল একদম নেই। যারা আছে
দুর্গের মতো দুর্গা বোঝে আমার আওয়ামী লীগের আমার এলাকার আওয়ামী লীগ দুর্গা হয়ে গেছে মাথা নেই মুখ গেলে বলি মারতে লাগছে মুখ গেলে আসছে কথার অত্যাচারে থাকা লাগে 15.5 বছর এখন এমন ভাবে মুখ ঢুকে আছে বোঝাই যাচ্ছে না আছে না নাই একটু মনোযোগ দেন নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল নবী চমকে বলে আবু বকর তুমি কি কেমন ছিলে আবু বকর বলে রাসূলুল্লাহ আজ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আমাদের সঙ্গে করে আপনি মদিনায় যাবেন সেদিন থেকে পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি নবী বলে আল্লাহ নেতাও যেমন কর্মীও তেমন ধরে কারণ সুবহানাল্লাহ চলো যাই করে নবী পূর্ব দিকে রওনা দিলেন আবু বকর বলেন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার উত্তর দিকে অথচ আপনি পূর্ব দিকে যাচ্ছেন আল্লাহ নবী বলেন আবু বকর ওই যে পাহাড় দেখতেছো ওই পাহাড়ের উপর একটা গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে আবু বকর বলে রাসূলুল্লাহ এই আত্মগোপন কেন করবেন বলে এরই ভিতরে খেলা আছে 15.5 বছর বিএনপি জামাতের কোন লোক বাড়িতে থাকতে পারেনি ধরে খন্ডটা দেখি আমার এলাকার সবচেয়ে বড় লুচ্চা পুলিশকে আমার বাড়ি থেকে দেখে এলে বুঝতে পারি লুচ্চার পাওয়ার আসলো আনন্দের পাওয়ার ছিল না ধরে কথা ঠিক কিনা কি লুকালুকি রে এই লুকালুকি করা হলো নবীর সুন্নাত ধরে কথা সুবহানাল্লাহ আপনার বলেন তো নবী ইচ্ছা করলি তো যাবার পাল্লা আল্লাহর হুকুম অনুযায়ী নবীকে চলা লাগবে ধরে কথা ঠিক কিনা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা তাহলে গানের সুরের মধ্যে আত্মগোপন করা কার হুকুম আল্লাহ কেন বললেন ওকে আত্মগোপন করেন কেন বললেন আলু বাবির মধ্যে থাক কি বললেন এই গ্রামে যত লুচ্চা বাটপার তাদের বাড়িতে পুলিশ যায়নি ভালো মানুষগুলো কি পুলিশ খুঁজেছে ধরে দেওয়ার কথা ঠিক না ওই সময় আপনি ঢুকে আছেন গানে সুরের সুন্নত আদায় হয়ে গেল ধরে গেল সুবহানাল্লাহ আল্লাহ নবী একটু দুর্বল হয়ে নবী যখন ঘুমায় যায় আবু বকর ঘুমায় না নেতা ঘুমাইছে কিন্তু কর্মী ঘুমায় না আবু বকর দেখতে পায় ওই গর্তের কারণে নবীর কপাল ঘেমে মুখটার দানার মতন ঘাম বের হয়ে গেছে আবু বকর নবীর মুখের দিকে তাকায় গুনগুন করে একটা গান গাইতেছে শিশুকালে মরে গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না আল্লাহ আমার এই নবী জীবনে কাউরে কষ্ট দেয় আল্লাহ আমার এই নবী জীবনে কারোর সঙ্গে রাত করে কথা বলে নাই নবীর কথাটা ব্যবহার দ্বারা কোনদিন কাউকে কষ্ট দিল না আজকে সেই নবী দুর্বল হয়ে আমার রাত্রে বালির বনে ঘুমায় গেছে একটু আরামের ঘুম নদী দিলে ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার উড়াটাও পর্যন্ত নড়াবো না ধরে গেল সুবহানাল্লাহ লোক ওই যে কপালের ঘাম এই ঘামটা থেকে আবু বকর বললো হলো ওই ঘামটা নিয়ে যদি চেহারার মধ্যে মালিশ করতে পারি অন্তত হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো আল্লাহ এই চেহারার মধ্যে নবীর ঘাম মালিশ করা আছে এই চেহারাওয়ালা মানুষকে তুমি মাফ করে দাও আবু বকর ঘামটা নিয়ে যখন নিজের চেহারার মধ্যে মালিশ করছে সঙ্গে সঙ্গে 400 টুকরো হওয়া তারা তারই দূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো গোটা মানের ধ্বনি গোটা চারে সুর আলোকিত হয়ে গেছে অন্ধকার তত্ত্ব আলোকিত হয়ে গেছে হঠাৎ আবু বকর দেখতে পায় পাম সাইডে একটা ছিদ্র ওই পাহাড় থেকে একটা ছিদ্র দেখতে পাই মনের মধ্যে কল্পনা যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয় গর্তের মধ্যে মানুষ কয়েকজন ধরে বলেন কয়েকজন কিন্তু বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয় বাম পাখা গর্তের মধ্যে লাগাই দিছে এমন সময় আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর আজকে উত্তম আমল
আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর নবীকে কত ভালোবাসে, নিজের জীবনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? পরীক্ষার জন্য আল্লাহ বলেন সাপরে পরিপূর্ণ বিষ মুখে নিয়ে আবু বকরের পায়ের তালুতে কামড় দেয়। আল্লাহর হুজুরে সাপটা যখন কামড় দেয়, বিষটা কারেন্টের মতো চলে এসে করে যায়। আবু বকর বলে সাপরে তুই আমার কামড় দিবি, আর আমি পা টান দিব, ওই সুযোগে তুই নবীরে কামড় মারবি। আমি জীবন দিব কিন্তু পা টান দিবার পারবো না। সাপটা আবার কামড় মারছে, কিটার মধ্যে 5 সপ্তাহ কামড় মারলো। বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। সতর্ক মুহূর্তে গোটা চোখের পানি নবীর গান মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে তাকায় থেকে আবু বকর কান্দে, বাড়ির কথা মনে করে কাঁদতেছ, এই বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর বলে রাসূলুল্লাহ, আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার কলিজার মধ্যে শুধু 2টা নাম, আল্লাহর নবী ছাড়া অন্য কারো জায়গা নাই। তাহলে কার জন্য এমন করে কাঁদতেছ? ওই সিদ্ধের মধ্যে পাটা দিচ্ছি কি যেন বারবার কামড় দেয়। একটা টান মালে বিষাক্ত সাপ শুধু মোবারক লাগাই দিলি বিষটা পানি হয়ে যায়। নই বলা দরকার, একবার সাপ কামড় দিলি তোমার ঘুম থেকে ডাকতে পারতাম। আবু বকর নবী গো, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি। খেলা চলতেছে কার? আরো জোরে বলেন রাজটা ফেলে। আবু জেহেল কয়, যে পড়া দেওয়া দিলাম পড়াবার পারেনি। আবু সুফিয়ান করে যেটা পড়াবার যদি না পারে তাহলে এখন কি করবো? ফেরত যাবো? না পারলাম। এই 37 জন নেতা একত্র হব করি, ওই তো করছিলে। আজকে যে ভাবি হন হত্যা করার নিয়মে যদি রাত পড়া দেয়, দিনের বেলা করলে আমাদের মাথা দিলে চলো দরজা খুলে ব্যাগ করে গণবিঘ্নে যাওয়া এখন যাওয়া যাবে না। 37 দিনের কারণে কে চলে আবুদের নেতৃত্ব আল্লাহর নবীর ঘরে দরজা করে তাকায় দেখে পড়ে তারপরে চাদর দিয়া উকিল বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হয়েছে। মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? এখন 9:30 স্যার। আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা সুবিধায় পারলো না গেলে 2.5 ঘন্টা পর ফাঁসি হবি। আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। 2.5 ঘন্টা আমার কথা বসে থাকা লাগছি ভাই, আমি 2 ঘন্টা ঘুম পারি, তুমি হাত রাখছিল স্যার 12টা আপনার ফাঁসি হোক আর তাই হোক 2 ঘন্টা ঘুম পারি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, মন খারাপ করে দাঁড়িয়ে গেছে। 2 ঘন্টা পর আসা দেখে লাখ থেকে ঘুম পাচ্ছিছে, ফাঁসির কন্ডম সেটা লাখ থেকে ঘুম পাচ্ছিছে। আর 8 ঘন্টা পর ফাঁসি হবে, সে মানে ঘুম পড়ে কেন? পায়ের বুড়া আঙুল আলে সঙ্গে সঙ্গে কেমন পায় চুম করে বলতে ভাই ফাঁসির সময় হয়েছে কিনা? বলে এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ ওযু করে 2 রাকাত নামাজ পড়ে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করার পরে রকিব এখানে আমার যে কয়টা কাপড় আছে তুমি বাছাই করে দেখো তো সবচেয়ে ভালো কোনটা। উকিল বাছাই করে ভালো পাঞ্জাবি যখন যায়, ওই পাঞ্জাবি মীর কাসেম আলী গায়ে দেওয়ার পরে বলছে উকিল ভাই আতর সুরমা লাগাইছি, চিরুনি যদি থাকে একটু আমার দাও, আমি চুলটা হাসলাবার চাই। উকিল পকেট থেকে চিরুনি দেওয়ার পরে মীর কাসেম আলী যখন চুল হাসলায় বলে স্যার আপনার কিন্তু ফাঁসি হবে। কাসেম আলী কান্দার বলে পাগল, আমার ফাঁসি হবে তুমি চিন্তা করো, অথচ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে 8টা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون কি মারার জন্য সারা খাবার এখন থেকে বড় দিলাম, আমি লাখ থেকে ঘুম পাচ্ছি, ওরা তো জানে না চাদরের মধ্যে কি আসছে। আল্লাহ নবী মনে করে 19 দিন মুজিবের হাতে একটা বর্ষা ছিল, 19 দিন মুজিবের হাতে একটা বর্ষা ছিল। বর্ষা বলে না তারা বর্ষা দিলেন 2 দিকে ধার পোকা, 2 দিকে ধার থানার মতন চোখা, ওই চোখাটা বর্ষা নবী মনে করে যখন চালু করে মারবে এমন সময় আবু জেহেল বলতে 19 দিন মুজিরা ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই।
সবচেয়ে বড় মুক্তি আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা যায় নাই। উলিদের নবী বলেন এটা সবসময় আপনার কথা মানা যাবে না, সবসময় আপনার কথা মানা যাবে না। সারা চেতন থেকে তাকে হত্যার জন্য পড়া দিলাম, আর সেই বেটা না জেনে ঘুম পারে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। অনেক সময় দেখবেন নেতার চাইলে দামটার মোটাম বেশি ধরে ফেরানোর দল করিলে রাখি দিব না দিয়ে লাগতো দোকান করে দেবো। তখন দোকানদার ভয় খেলায় রাখি দিতে গাড়ি খেতে খেতে দোকান খেতে দোকানদার আপনার ধরে কানতেছে, মুতলা তোলা মারতেছে, বলতে কে রে দোকান বাজার আপনার খেয়ে ফেরানোর বাবু তুই গাড়ি খেতে খেতে দোকান জানি করে দোকান তুলে দেবো, আমি কি করবো? তখন মুস্তারা নদী দাঁড়িয়েওয়ালা তুলতলা দৌড়ে যাবে বলছি সামনে দেখা দেয় বাবু সেটা আমার জিনিস, আমি ফেরাউনের লোক, বুঝলে আমার জিনিস মানে আল্লাহ। যেটা তোর ফেরাউনের পাওয়া বেশি না আল্লাহ পাওয়া বেশি, 20 মিনিটের ডান হাতে মারছে পর 100 মরছে। কি ফেরাউনের দল করো, তোমাকে নেতৃত্ব দেখাচ্ছে। যাওয়ার সময় শেখ হাসিনার যাওয়াটা দেখছি না ফেরায় প্রত্যেকটা জিনিস ভিডিও কিন্তু দেখছি, আমিও দেখছি, আমার মোবাইলে সেভ করা। হাসিনা যাচ্ছে সামনে সামনে, আর বোন রেহানা যাচ্ছে পিছনে পিছনে। রেহানা কিন্তু মাথা নিচু করে হাঁটতেছে, আর হাসিনা খালি হাসিনা দেখছি তার গুনগুন করে একটা গান গাচ্ছে, জনকে গানটা কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। হজরত বলা সামনে উৎপান নাই, হজরত বলা সামনে উৎপান নাই, সফল নাই। ওবায়দুল কাদের মা বা ভাঙ্গা খেলা হবি ওইও কি কি গান দেখছেন? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। ও আমার সাপের বাংলাদেশ চাইরে ছেড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আরে কষ্ট, একটু মনোযোগ দিয়ে শোনেন। অনেকদিন মুখে আবার যখন বর্ষা মারবে, আমাদের হক করে বর্ষা ধরছে। তোদের বলতেছি ঘুমন্ত মানুষকে মারা যায় নাই। আপনার বলেন তো নবীর যত শত্রু ছিল সবচেয়ে বড় শত্রুর নাম কি? আবু জেহেল। সবচেয়ে বড় শত্রুর নাম হলো, আর সবচেয়ে খারাপটার নাম কি? খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা। যুবকেরা ভালো করে শোনো, নবীর যত শত্রু ছিল বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচেয়ে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা। মাঝে মধ্যে নবীকে কষ্ট দিত, মাঝে মাঝে আল্লাহ নবীকে কথা কষ্ট দিত। একজন নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, এমন কি ওলিদ বিন মুগিরা বলতেছে, রে মুসলমানের নবী, তুমি যদি এতই ভালো হবা তাহলে জন্মের আগে তোমার পাপ মূল্য দেন। আপনার বলেন তো জন্মের আগে নবীর পাপ মরছে, এটা কি নবীর দোষ? নবীর দোষ? আল্লাহ তো আল্লাহ মারছে, কিন্তু আল্লাহ দোষ তো ধরা হয়েছে। এর মধ্যে কিছু কারণ আছে, ধরে আচরণ হয়। আল্লাহ ইয়াতিমকে ইয়াতিমান ফাআওয়া। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। الله أكبر। তাহলে ময়রা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী চোখে দরকার পানি করতেছে। আল্লাহ বলে হাবিব, উলিদের নবীরা কথা বলে আপনাকে কষ্ট দিল, আপনাকে চেনে কাজকে চিনবো না কেন? মুগিরের বেটা উলিদ। আল্লাহ বলতেছে না হাবিব, সবাই জানে মুগিরের বেটা উলিদ, কিন্তু ও হচ্ছে উতুল্লিম বাদা দাদিকে জানি, ও হলো জারদ সন্তান। তোমার আমার কন্যা কেন? এটা কি আমি বলছি না আল্লাহ কথা? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার কষ্ট দেওয়ার কারণে আপনি ওরা যারা সন্তান কইলেন। আল্লাহ বলেন, নবী গো, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিবে তারা সকলেই হলো অবৈধ সন্তান। এখনো বাংলার জমিনে নবীকে যারা কষ্ট দেয় তারা কি
অবৈ কত ভালো না করে যেটা খাঁটি বাংলা সেটা কত কি জোরে কন যাও জোরে কন কি আরো জোরে আছে না নাই? আমাদের বাংলাদেশের নদী নির্দেশে আছে না নাই? আজকে এই ভিডিওর মাধ্যমে গোটা বাংলাদেশ সাপ্লাই হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিরক্ত হচ্ছে কি অর্থ লিখতে নাকি রে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না ঠিক আছে। আসলে বলতে ধরুন আপনি আলোচনার ভিতরে একটু কালেকশন করবেন। আমি বলছিলাম যে দ্বিতীয় বক্তা কালেকশন করবেন, আমি টেবিল দেওয়ার পরে উনি কালেকশন করবেন। এটাকে আশা রাখি দিবেন চলে তিনাকের মধ্যে একটা ফুসফুসি কথাবার্তা গেলে দিনের বেলা মাছ দিন। আমি কিন্তু এমন বক্তা যে ওয়ার ধরি এটা কমপ্লিট না করে আমি ওয়ার শেষ করি না। গতবার আসরের নামাজ আসার কারণে আমি তাড়াতাড়ি শেষ করতে থাকতে হচ্ছি। আমি এটা আমার আসরের নামাজ আরে পাতা উতুল্লির মাতা দাদিকে স্বামী এইটার আজকে শরীর না করবো ওয়াজ তারিখে বুঝতে পারবে না ফজর বলতো না। আজকে তো আসরের নামাজ নেই আছে, আজকে 12টা বলতে আছে, দরকার 12:30 12 অসুবিধা কি তাই না? বিভাগের মধ্যে শোনেন তাই এই জন্য গামছা যাবে আপনাদের কাছে ব্যাংক যাবে। আপনার তো আল্লাহ 50 100 টাকা ছেলেরা গান বাজনা না করে আজকে যুব সমাজ করণের মাহফিল করলো, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহ কিন্তু হাত দেখেন হাতকে তুলে দেখেন তো ব্যাপার কি আছে? হাত সবাই হাত তুলছেন, সবার কাছে ব্যাগ যাবে। আপনার 10 2 50 টাকা 100 টাকা দিবেন, একেবারে দিবেন না 1 টাকাও। এরকম কোন লোক আছেন? 1 টাকাও দেবো না। তারপরে সবাই দাম করবে তাড়াতাড়ি দেবো, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে কাজ করা লাগবে। আমাকে ওয়াজ করতে হবে, রাতে ওয়াজ করা লাগবে ভাই। এবার রাতের বেলা মাহফিল, আসরের নামাজের কোনো টেনশন নেই, ইনশাআল্লাহ চলতেই থাকবে। আল্লাহ বান্দারা এই দেখবেন নামো নামছে মায়েদের মধ্যে যারা আদায় করবে আপনারাও নামেন। মা বোনের আপনার আল্লাহ দান করবেন। আপনাদের আলোচনা আছে, মা মনে করবেন না যে খালি আজকে পুরুষের আলোচনা, আপনাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহর কোনো বান্দা যদি থাকে যে হুজুর আপনার ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা দেব না, আমরা আপনার হাতে 500 1000 টাকা দেবো। এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকে তাহলে ছেলেদের আপনি 500 1000 দিতে পারেন। ছেলেদেরকে উৎসাহ দেন, এরা গান বাজনা করে না, এরা কোরআনের মাহফিল করে, জান্নাতের বাগান লাগায়। ওয়াজ কোনো করবেন না, ওয়াজ কোনো করবেন না, ওয়াজটা ওঠার দরকার নেই। আপনি উঠলে পরে ওঠেন, এখন আদায় না হোক, আদায় শুরু উঠবেন না। যাবেন কোথায়? উঠে আপনি যাবেন কোথায়? বাড়ি যাওয়ার আগে আপনাকে হাসপাতালে যাওয়া রাখতে পারে, ঘরে ঘরে তো ফিরছে না। কত অহংকার করে ভালো না ভাই? হ্যাঁ, উঠবেন কেন? ছেলেরা মাহফিল করছে, গান বাজনা করছে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন পাগল। এই ছেলেদের মাহফিল খুশি হয়ে 500 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ দেখলে হচ্ছে কথা বলে ধরল আমি কে ছেলেদের ব্যাগের মধ্যে জিতছে ঘিরে কেন দৌড়াই গেল একা দিয়ে তারপরে দৌড়টা। হ্যাঁ সে গেল, সবার কাছে গেল, দেন জীবনের শেষ দান মনে করে দেন। আর হয়তো দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। আমরা যারা এখানে কিছু গাড়ি দেওয়ারই গ্যারান্টি দেয়, তাহলে কংগ্রেসে এখন সরকি দরকার দেন, আল্লাহ দিয়ে দেন, সবাই দিয়ে দেন। একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জন্য 100 টাকা দান করতে আল্লাহ কবুল করেন। আদায় শেষ হলে টাকা দেখলে কোথায় যাবে? টাকা দেখলে ভাই তুমি না না দাঁতটা কাটি না না ছেলে মেয়েদের প্রতি আপনাদের এরকম অবিশ্বাস হচ্ছে নাকি? দাঁতটা কাটি আচ্ছা আচ্ছা তো বাড়ির কথা বলছেন, দেবতার কথা বলেন। হ্যাঁ যাই চলে আদায় করছে দেবতার চলে আসো, হাতে রাখছে দেবের দিকে চলে আসো, মনে সব দেব থেকে চলে আসো। আর এই ফাঁকে পিঠা বাদাম যদি উড়ে যায় থাকে, ধান আদায় করলে পিঠা বাদাম আমাদের থাকতে পারে না। পিঠা বাদাম বলবেন না, ধানের মধ্যে অনেক সময় থাকে, থাকে না? বাদাম থাকে কিন্তু বাদাম দিলে এই হিয়া বলা বাদাম দিলে আপনি যে বাদাম থাকে
পুড়ে চলে যায়, আনায় মানে বাতাস যাবে, অনেক দিকে বাতাস থাকতে পারে না। যদি কোনো জায়গায় ফাঁকা হয়ে যায়, ওই ফাঁকাটা বন্ধ করে বসেন, আনায় শেষ, একটা আলোচনা। একটু মহব্বতের শহরে দূর করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। উল্লেখযোগ্য হলো যারও সন্তান, ধরে বলেন কি সন্তান, কেন কি বললেন আল্লাহ? বললেন কারণ নবীকে যারা কষ্ট দিবে তারাই অবৈধ সন্তান। কিছুদিন পরে নবী যখন আমার সাহাবীদের সামনে কথা বলতেছেন, ইতিমধ্যে উল্লেখের মুখে আসতেছে নবী দেখতেন যে আসলে আমার কষ্ট দিবি, কষ্ট দেওয়ার আগে আমি বলে দিই উল্লেখের মুখে সেই সীমানার মধ্যে আছে। সঙ্গে সঙ্গে নবী বলতেছেন উতুল্লিম বাদা তাজিকা জানিম, সেই পয়সা উল্লেখের মুখে ভাসতে চলেছে। কারণ সৌদি আরবেরা কিন্তু আরবি বোঝে, সৌদি আরবেরা কি বোঝে আপনারা অনেকে বোঝেন, কিন্তু উল্লেখের মুখে বুঝে। তাই না বাংলাদেশের মুসলমানকে তো আরবি বোঝে না। এক বছর আমাদের বিশাল একটা ইফতার পার্টি আমার দেওয়া ছিল, ইফতার মাহফিল না, ইফতার পার্টি। যা দিকে 15-20 টাকা ইফতার নিয়ে বসে আছে, আমার হুজুর হাজার হাজার টাকা খরচ করতে ভালো করে দোয়া করবে। আমি চিন্তা করলাম ওরা যদি বলতো হুজুর কষ্ট করে রোজা আছে ভালো করে দোয়া করবে, তাহলে খুব দোয়া করা যায়, নাহলে হাজার হাজার টাকা খরচ করছি। তখন তো চিন্তা হলো এরা তো রোজা নেই, তখন আর দিতে কত দোয়ার দোয়া আছে। আমি দোয়ার দোয়া করতেছি ওখানে না বুঝে আমি মনে মনে করলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না। আলেম যখন বাংলায় পারবি না তখন আরবিতে মার দিবি, ধরে আমরা বাংলা বুঝি, কিন্তু সৌদারের লোকেরা তো আরবি বুঝে। পুলিশ বিন্দু মারছে দৌড় এক দৌড়ে মায়ের কাছে। কারণ কোন সন্তান কেমন এটা দুনিয়ার কোনো বাবা জানে না, এটা জানি তার মা। কি জন্যে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আমাকে বলে হুজুর 11 মাস আমার খিদা লাগে না, সে রোজার মাসে তার খিদা লাগে। আমি বললাম তোর মা বাবা আছে, তোর মায়ের কাছে কেন খিদা লাগে তোর মা বলবে, তোর মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে আপনার খিদা লাগে কেন? মা বলতেছে এই অকাল করতে তোর ডাকি, তুই তো হাত বেড়া যাচ্ছি, তোর জোর করে আমার রোজা ভাঙাতে। আমার কাছে রোজা থাকলে বৌমা প্যাকের বাচ্চা শুলে দেবি, তুই কি কাজ কর বলে রোজার মাসে আমি খাচ্ছি রে, আমার খাচ্ছি প্যাকের মধ্যে তুইও খাচ্ছি। এই রমজান মাসে তো খাওয়া দিনের বেলা শুরু হচ্ছে, এই জন্যই তুই দুনিয়াতে আসার পরে আর রোজার মাসে তো খাইতে পারি। এখান থেকে বোঝা গেল সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ধরে কারণ দিচ্ছে আপনি যে সন্তান কোন রাস্তা ঘুরতেছে কোরআনের মাঝে আসতেছে না, এটা সন্তানের দোষ না, দোষ হলো মায়ের। ওই রকম ছিল মাকে গোটা পাড়া ঘুরছে, ওই পেটের মধ্যে ঘরুনি বেড়াতে হবে। ধরে এই যে একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর বলি হবে। আমাদের বাংলাদেশের মা বোনদের ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো হওয়ার ফর্মুলা আজকে কোরআন থেকে মা বোনদের আমি শোনাবো একটু পরে। মায়েরা বিরক্ত হবেন না, ধৈর্য নিয়ে বসেন। পুলিশ দৌড়ে গেছে মায়ের কাছে, মা পুতুল্লি বাবা বালিকা জানি মা, মা চাইছে এত বছর পরে উপর পুলিশের মুখে আবার মা খবর কি বলে, বাবা এই খবর দুনিয়ার কেউ জানে না, তোর খবর কে দিল? যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। পুলিশের মুখে বলে আমি 2 চোখে তার দেখতে পারি না, তুই দেখতে না পারলে কি হবে? সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। পুলিশের মুখে একটু নরম হয়ে বলে, মা কি হয়েছে মা একটু বলো। বলে বাবা আমি যখন যুবতী বউ ছিলাম
তখন তোমার বাবা চাকরি ব্যবসা বাণিজ্যের জন্য অনেক চলে গেল, ব্যবসা এত লাভ বেশি হয়েছে যে লাভে ঠান্ডায় করে যুবতী বইয়ের কথা চলে গেল। মাসের পর মাস যখন ব্যবসার কাছে বাইরে থাকে, আমি একটা যুবতী বউ একা একা ঘরে কেমন থাকি, একা একা যেন ভালো লাগে না, কোন কাজে মন যেন বসে না। আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেও তো কিছু বুঝি টাকা বুঝিয়ে মানুষের যেতে পারে 3 বছর হলে আসে না, খালি টাকা বইয়ের অ্যাকাউন্টে বানায়, খালি টাকা বানায় বইয়ের অ্যাকাউন্টে টাকা বানাচ্ছে, বাপ মার অ্যাকাউন্টে বানায় না। একদিন মা বলছে বাজান তোর বাপ 2 মিনিট কি করে টাকা দিয়ে তো বিদেশে পাঠালো, টাকা বেশি লাগে। মোবাইল করে বলছে মা আপনি তো জানেন না, আপনাকে বলিনি মা, আপনি কষ্ট পাবেন। আমি এখানে এসে ধরা পড়ছি মা, মাটা আমার জীবনের টাকা দাম পাবে, 50 টাকা দিলে 100 টাকা দিলে আমার ছেলে দিলে একটু দোয়া করে দিল, আমার ছেলে যেন ভালো হয়। কিন্তু খানা কিন্তু ভালোই আছে, মায়ের কাছে আমার একটা চিনি কথা ছিল। আর পরে এখান থেকে টাকা লাগে ও এখান থেকে বুঝেছে এক সময় স্বামী চেয়ার গুলো ভালো না, 5 টাকা যুবক পায় আমার সাথে প্রেম করে রাখে, ওই দাঁড়িয়ে আছে দেখে দাঁড়িয়ে আছে বউ নাই, মায়ের কাছে বলতেছে মা বউ তুই বিদেশে যাওয়ার পর তুই জেলের মধ্যে ধরে আসবো, আর তোর বই যে কি ফুটে হয়েছে খালি মারবে, তুই তো জেলের মধ্যে বলবি, তোর বই এত টাকা ওটাই পাও, তুই আর খবর পারে না জানি সব দিবি। মায়ের কাছে মিথ্যা কথা বলছে, এখন খবর দিই। এইরকম কিছু যুবক আছে না নাই, করে আছে না নাই? বউকে এত বিশ্বাস করে বই তবে অ্যাকাউন্ট না করে তোমার সবটাই আপন হলো মা, ওই বাবার নামে অ্যাকাউন্ট করো, বাবার মতো না বলবো।